গাইস বর্তমানে আমি আছি কলঙ্কিনী করিমুন্নেসার স্বামী জমিদার কটু মিয়ার বাড়িতে। এখানে আসার পর একটাই ঘর দেখতে পাচ্ছি এবং সেটা হচ্ছে এই যে দেখুন। এখন আমরা এই ঘরের ভিতরে যাব। এখানে শুধু অন্ধকার, এখানে বিষাক্ত সাপও থাকতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হালুকা ইয়া আশরাফুল মাখলুকাত। আজকে আমরা যাব কলঙ্কিনী করিমুন্নেসার স্বামী জমিদার দেওয়ান মোহাম্মদ কটু মিয়ার বাড়িতে। ওই জায়গায় গিয়ে উনার কিছু ইতিহাস এবং উনার পুরনো জমিদার বাড়ি সহ সবকিছু আপনাদেরকে দেখানো এবং শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এক দেশে ছিল এক রাজা, তার ছিল পরমা সুন্দরী স্ত্রী। হাতিশালায় হাতি ছিল, গুড়াশালায় গুড়া, সোনাদানা হীরা জহরত এবং মণিমুক্তার কোনো অভাব ছিল না। কিন্তু রাজার মনে অনেক বড় দুঃখ, কারণ তার ছিল না কোনো পুত্র সন্তান। তারপর মুঘল সম্রাট আকবরকে যেমন গল্প শোনাতেন বীরবর, নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রকে যেমন গল্প শোনাতেন গোপাল ভাঁড়, ঠিক তেমনি শৈশবে আমরা গল্প শুনতাম আমাদের দাদা দাদি, নানা নানি সহ অন্যান্য মুরব্বীদের কাছ থেকে। শৈশবের সবচেয়ে বেশি যে কাহিনী শুনে আমাদের বেড়ে ওঠা, তার মধ্যে অন্যতম কাহিনী ছিল লংলার করিমুন্নেসার। জমিদার কটু মিয়ার বাড়ি যাওয়ার আগে আমি একটি দিঘি দেখতে পেলাম এবং এইটা হচ্ছে সেই দিঘি। এই দিঘিটার নাম হচ্ছে কুদালি দিঘি এবং এই দিঘিটি খনন করেছেন নাকি রাজা সুবিদ নারায়ণ। ওই যে কমলাহানির স্বামী ছিলেন রাজা সুবিদ নারায়ণ, উনি নাকি এই দিঘিটা খনন করেছিলেন। করিমুন্নেসার বাবার বাড়ির সাথে করিমুন্নেসার স্বামীর বাড়ির অনেক মিল রয়েছে। যেমন করিমুন্নেসার বাবার বিশাল বড় বাড়ির সীমানা, বাড়ির সামনে রয়েছে দিঘি, দিঘির পারে মসজিদ, প্রাইমারি স্কুল, ঈদগাহ এবং দোকানপাট রয়েছে। এখানে এসেও হুবহু মিল পেয়েছি। প্রাচীন যুগের রাজা রানী কিংবা জমিদার, বর্তমানে তারা ইতিহাস, কিন্তু ইতিহাসে সাক্ষী আজও বহন করছে এই বিশাল দিঘিগুলো। মৌলভীবাজার জেলায় এরকম আরো অনেক দিঘি রয়েছে। আর এই গ্রামটি হচ্ছে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার গোরগাঁও গ্রাম। গাইস, জমিদার দেওয়ান মোহাম্মদ কটু মিয়ার বাড়ির সামনে আমরা এসে পড়ছি। এই যে দেখেন, ওনার পুরনো জমিদার বাড়ি হচ্ছে এইখানে এবং আমরা হেঁটে হেঁটে এই জায়গাতে যাচ্ছি। আসুন, এই জায়গায় যা কিছু আছে সব কিছু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ভয়ানক দৃশ্য ভাই এখান থেকে বোঝা যাইতেছে। এই যে দেখেন, আপনারা দেখলে কিছুটা বুঝতে পারবেন। এই যে, আর এখানে গাছ দেখতেছেন ভাই, অনেক লম্বা লম্বা গাছ। এখানে বিষাক্ত সাপ এবং জুকের বসবাস তো থাকতে পারে, এটা 100% মিস নেই। কি বলো? হ্যাঁ। আর আমার সামনে একটি গড়ও দেখতে পাচ্ছি। এই যে দেখুন, পুরনো একটি গড়। আসুন ওই গড়টাতে যাই, গিয়ে দেখি পুরনো কি কি এখানে দেখা যায়। এখন আমি এই গড়টাতে ঢুকবো, এখানে দেখবো আমি কি কি আছে, যা যা আছে ওগুলো আপনাদেরকে দেখাবো। আর গাইস, এই কটু মিয়াকে নিয়ে একটি প্রবাদও রচিত হয়েছে। প্রবাদটি ছিল এরকম যে, ইটার জমিদার কটু মিয়ার লংলা থরলা বিয়া, বড় স্বাদ আছিল কটু মিয়ার লংলা দেখতা গিয়া, করিমুন্নেসা গো মনস স্বাদ মিটাই লাইনি। হ্যাঁ, আসুন এখন আমি এই ঘরটাতে যাই, দেখি কি কি আছে। একটু অন্ধকার ভাই, ঘরটা কিছুটা অন্ধকারও লাগতেছে। এখানে কি আছে ভাই? কিছুই তো দেখতে পাচ্ছি না, এখানে কিছুই নাই। দেওয়ান মোহাম্মদ মনসুর ওরফে কটু মিয়ার বাড়িতে এসে শুধুমাত্র এই একটি ঘর আর আশেপাশে কিছু গাছগাছালি ছাড়া আর কিছুই নেই এখানে। এই বাড়ির ভিতরের অংশগুলা অনেক ভয়ঙ্কর। আপনারা দেখতেই পাচ্ছেন কি ভয়ঙ্কর লুক এই বাড়ির ভিতর। মনে হচ্ছে এখানে শত শত বছর ধরে কেউই বসবাস করছে না। আজ থেকে প্রায় 4 বছর আগেও নাকি এই বাড়িটা দেখাশোনা করাতেন কেয়ারটেকার দিয়ে উনার বংশধররা। বর্তমানে উনারা ঢাকা শহরে বসবাস করেন। আমি যতটুকু পারছি আপনাদেরকে এই কটু মিয়ার বাড়ি দেখানোর চেষ্টা করছি। আর এইখানে বাড়ি বলতে একটাই বাড়ি ছিল, যেটা আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি। আর এখানে শুধু খালি ময়দান। এই যে দেখুন, কোনো বাড়িঘর নাই, শুধু খালি ময়দান। মানে এখানে আশেপাশে ঘর আছে, বাট জমিদার বাড়ি নেই। জমিদার বাড়িতে শুধু একটি পুরনো ঘর ছিল, যেটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।